তাহলে এই মানুষগুলোর প্রথম অধিকার হলো তাদের বেঁচে থাকার অধিকার, তাদের জীবনের অধিকার। কোনো মুসলিম তাদেরকে অমুসলিম হওয়ার কারণে, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে, আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণে, শিরিক করার কারণে তাদের রক্তকে হালাল করতে পারবে না। পরিষ্কার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি অন্য ধর্মের মানুষ যারা মুসলমান দেশে অনুমতি নিয়ে এসেছে, ভিসা নিয়ে এসেছে, কিংবা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করবে, বৈধ নাগরিক, এরকম কোন মুসলিম, এরকম কোন অমুসলিম, অন্য ধর্মের মানুষ যে মুসলমানদের নিরাপত্তার বল এবং অনুমতি নিয়ে মুসলিম কান্ট্রিতে ঢুকেছে বা বসবাস করছে, এক কথায় যাদের বসবাসের ক্ষেত্রে কোনো অবৈধ বসবাসকারী তারা না, বৈধ বসবাসকারী, তাহলে সেক্ষেত্রে এরকম কোন ভিন্ন ধর্মের মানুষকে যদি, মুআহাদকে, জিম্মিকে যদি কেউ হত্যা করে, কোন মুসলমান যদি তাকে হত্যা করে অমুসলমান হওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। তাহলে এ হাদিস থেকে ভিন্ন ধর্মের মানুষদের জীবনের নিরাপত্তার কথা নিশ্চিত করা হয়েছে কি হয়নি? অতএব কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপর শুধুমাত্র সে অন্য ধর্মের অনুসারী, এই কারণে তার উপরে চড়াও হওয়ার, হামলা করার, আক্রমণ করার, তার জীবন এটাকে হুমকির মধ্যে ফেলার কোনো অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই। কারণ এটা কোনো যুদ্ধক্ষেত্র না। যদি তারা যুদ্ধে লিপ্ত হয় মুসলমানদের সাথে, ইসলামী শরিয়া যেটাকে জিহাদ বলে, সেই জিহাদ রীতিমতো হয়, তাহলে তো সেটা ভিন্ন বিষয়, রণাঙ্গন। কিন্তু শান্তিপূর্ণভাবে সামাজিক সহাবস্থান আছে এরকম কোনো ক্ষেত্রে, এমনকি যদি তারা কোনো অন্যায় করে, আপনি নিজে থেকে সে অন্যায়ের বিহিত করবার জন্য তাকে হত্যা করতে উদ্যত হবেন, নিজের হাতে নিজে আইন তুলে নিয়ে, এই সুযোগও ইসলাম আমাদেরকে দেয় নাই। তাহলে এ হাদিস থেকে পরিষ্কারভাবে অমুসলিমদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি হয় নাই? শুধু এ হাদিস নয়, বহু আয়াত এবং হাদিস আছে যেগুলো আমরা তাকালে দেখি যে ভিন্ন ধর্মের মানুষ তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। ইসলাম মানে কিন্তু আমার জোশ, আমার জজবা, আমার আবেগ, এগুলোতে আমি তাড়িত হয়ে যা খুশি তা করার নাম নয়। ইসলাম হলো আনুগত্যের নাম, ইসলাম হলো অনুসরণের নাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন। তার আদেশ নিষেধ, তার জীবনচরিত, সেগুলোকে লক্ষ্য করে পদাঙ্ক অনুসরণ করা, তার পায়ের ছাপকে ফলো করা। তিনি যেভাবে যেভাবে চলেছেন, যেই পথে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, ঠিক সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলার নাম হলো ইসলাম। ইসলাম আমি জোশের চোটে যা খুশি তা, আল্লাহকে খুশি করার জন্য অন্যায় করে ফেললাম, এরকম কিছু করার নাম ইসলাম হতে পারে না। অন্য ধর্মের মানুষদের দ্বিতীয় যে অধিকার আমরা বলতে চাই সেটি হলো তাদের ধর্ম পালনের অধিকার, তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করার অধিকার। অন্য যে কোনো ধর্মের মানুষ সে যদি তার ধর্ম পালন করে, একজন মুসলিম হিসাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি সে বিভ্রান্তিতে আছে, সে ভুলের মধ্যে আছে, সে শিরকে লিপ্ত, সে কুফরিতে লিপ্ত, সে আহকামুল হাকিমিনের অস্তিত্বকে অস্বীকার করছে, আহকামুল হাকিমিনের সাথে, আল্লাহর সাথে তার তুচ্ছ বান্দাকে আল্লাহর পার্টনার বানাচ্ছে। এটা আল্লাহর শানে বেয়াদবির শামিল, অপমানের শামিল। সে এরকম অপরাধ করছে, তারপরও যখন সে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এগুলো করবে, একজন মুসলমান তাকে সেগুলো পরিহার করে তাওহীদে বিশ্বাসী হতে, ইসলামে আসতে বাধ্য করার কোনো অধিকার ইসলাম মুসলমানকে দেয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কারো প্রতি কোনো প্রকার বাধ্যবাধকতা সৃষ্টি করা, জোর করা, এটার কোনো সুযোগ ইসলামে নাই। পরিষ্কার ঘোষণা, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই।
কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। মুসলমানের কাজ তাওহীদ এবং শিরকের পার্থক্য বিবরণ করে দেওয়া, অন্য ধর্মের মানুষের সাথে তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, তাদের সামনে তাওহীদ এবং শিরকের পার্থক্য এটা পরিষ্কার করে দেওয়া, এটা মুসলমান করবে। এবং যে কোনো ধর্মের মানুষকে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এই অধিকার শুধু ইসলাম দিয়েছে তা নয়, আমাদের দেশের সংবিধানও এই অধিকার দিয়েছে যে আমি আমার ইসলামের সৌন্দর্য তুলে ধরার অধিকার রাখি এবং আমার ইসলামের প্রতি আমি যে কাউকে আহ্বান করতে পারি। তো এই যে ইসলামের সৌন্দর্য তুলে ধরার অধিকার আছে, সেটা ধরতে হবে, সেটা আমাদের কর্তব্য। দাওয়াত দিতে হবে ভিন্ন ধর্মের মানুষদেরকে, যদিও সে দাওয়াত হবে শুধুমাত্র মুখে নয়, সে দাওয়াত হবে আমাদের আচরণ দিয়ে, সে দাওয়াত হবে আমাদের কথা দিয়ে, সে দাওয়াত হবে আমাদের কাজ দিয়ে। বিভিন্নভাবে আমাদের দাওয়াত তাদেরকে দিতে হবে, শুধু মুখে ওয়াজ নসিহত করে না। আমি অ্যাজ এ মুসলিম, আমি ইসলামের একজন দূত, আমি ইসলামের একজন দূত, আমি ইসলামের অ্যাম্বাসেডর, আমি ইসলামকে বহন করছি। আমার শরীর দেখে, আমার শরীরে ইসলাম দেখে, আমার আচরণে ইসলাম দেখে, আমার লেনদেনে ইসলাম দেখে, আমাদের সার্বিকভাবে আমার জীবনে ইসলাম দেখে সে ইসলামকে অনুভব করবে। মনে রাখবেন, অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদের বডি ল্যাঙ্গুয়েজকে পড়ে, আমাদের আচরণকে পড়ে, আমাদের কথাবার্তাকে পড়ে। তারা কিন্তু আমাদের ধর্মগ্রন্থ পড়ে, তারা ইসলাম কিন্তু আমাদেরকে দেখে ইসলামকে তারা মূল্যায়ন করে। এই দৃষ্টিভঙ্গি থেকে একজন মুসলমানের দায়িত্ব কিন্তু অনেক বড়, যে তিনি যদি কোনো অন্যায় আচরণ করেন, একজন অমুসলিম দেখে মনে করবেন ও তাহলে এই ইসলাম, তাহলে এই লোকটাকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেওয়ার জন্য আমরা দায়ী হব কি হব না। এজন্য তাদেরকে তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করার স্বাধীনতা ইসলাম যেরকম দিয়েছে, ঠিক একইভাবে ইসলাম একজন মুসলমানকে ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার নির্দেশও দিয়েছে। সেটি হবে আমাদের বক্তব্য দিয়ে, সেটি হবে ইসলামের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার যত উপায় আছে সেগুলোর মাধ্যমে, সেটি হবে আমাদের আচার আচরণের মাধ্যমে, আরও বিভিন্ন উপায়ে। আল্লাহ আমাদেরকে সেটি আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, অন্য ধর্মের মানুষদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম দিয়েছে। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনে, আর কেউ যদি কুফরি করতে চায় সেটা তার ব্যাপার। তবে যে কুফরি করবে তার পরিণাম কি হবে সেটিও আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন, যে কুফরি করবে তার ঠিকানা জাহান্নাম হবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন। কিন্তু আমি তার সে স্বাধীনতা হস্তক্ষেপ করতে যাব না, তারটা সে করবে এবং তার আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে। আমি তাকে দাওয়াত দিব, সতর্ক করব, কিন্তু তার ধর্মীয় বিশ্বাস লালন করতে, ধর্মীয় কাজ করতে তাকে বাধা দেওয়ার অধিকার মুসলমানকে দেওয়া হয়নি। তাহলে মুসলমানদের সমাজে বা মুসলমান সংখ্যাধিক্য থাকলে বা সংখ্যা স্বল্পও থাকলে সর্বাবস্থা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষের অধিকার হলো তার ধর্মীয় স্বাধীনতা, সেখানে হস্তক্ষেপ না করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় ইহুদিরা বসবাস করেছে, তিনি তাদেরকে কি ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিলেন? কি বলেন? তাদেরকে কি ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছেন? আপনারা কেউ জানেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় যখন এসেছেন, মদিনা ইহুদিদেরকে বলছেন যে মুসলমান হতে হবে তোমাদের, কোনো উপায় নেই বলছেন। অথচ ওনার কিন্তু সে পাওয়ার ছিল, মদিনাতে একটা সময় তিনি সেই পাওয়ার হোল্ড করেছেন, তিনি চাইলে তাদেরকে বাধ্য করতে পারতেন, কিন্তু বাধ্য করেন নাই। বরং তাদের সাথে মদিনার নিরাপত্তার জন্য কিছু চুক্তিতে আবদ্ধ হয়েছেন, যেটাকে ঐতিহাসিক মদিনা সনদ বলা হয়। শুধু তারা নয়, মদিনাতে অন্যান্য আরো যারা যে সমস্ত বিশ্বাস লালন করে সবার সাথে শান্তি চুক্তি তিনি করেছেন। এর মানে এটা না যে তিনি ধর্মের ব্যাপারে এত টলারেন্ট হয়ে গেছেন, এত নিরপেক্ষ হয়ে গেছেন যে অমুসলিমদের সাথে গিয়ে তাদের ধর্মীয় কাজে সামিল হয়েছেন। না, আপনি যেটাকে শিরক মনে করবেন, আপনি সেটাকে প্রত্যক্ষ সহযোগিতা, সেখানে অর্থ দেওয়া, সেখানে শ্রম দেওয়া, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটা আপনার বিশ্বাসের সাথে যায় না। এটা যদি করেন তাহলে আপনার বিশ্বাসের দুর্বলতার প্রমাণ। আপনি বিশ্বাস করছেন এটা বা ভ্রান্তি, অথচ আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। ব্যাপারটা এমন হয়ে গেল, কেউ কাউকে খুন করেছে, আপনি বললেন হ্যাঁ থ্যাংক ইউ, তুমি ভালো কাজ করেছো। তো খুনিকে অ্যাপ্রিসিয়েট করা যেরকম অন্যায়, ঠিক একইভাবে কোনো শিরক,
কোনো কুফর, এটাকে অ্যাপ্রিসিয়েট করাটাও অন্যায়। এটা মুসলমান করতে পারে না। তার স্বাধীনতা দেওয়ার মানে এই নয় যে আমি গোলালু হয়ে যাব। তার স্বাধীনতার মানে এই নয় যে আমি আমার অস্তিত্বকে বিলীন করে ফেলবো। তার স্বাধীনতা দেওয়ার মানে এই নয় যে আমি ইমান হারা হয়ে যাব, আমার ইমানের ব্যাপারে ছাড় দিব না। এটা ইসলাম আমাদেরকে বলে নাই। অতএব মোহতারাম হাজরিন, আমরা অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় কোনো প্রকার হস্তক্ষেপ করব, কিন্তু ইসলামের সৌন্দর্য তুলে ধরতেও ভুলবো। দুটি আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 3, অমুসলিমদের তৃতীয় অধিকার এবং প্রাপ্য হলো তাদের প্রতিও জুলুম করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জুলুম। ভাইরা আমার, অমুসলিম তো বটেই, আমরা অনেকে মুসলমান হয়ে খোদ নিজের মুসলমান ভাইয়ের প্রতিও জুলুম করি, আছে না নাই? আরে মুসলমান ভাই এটাও তো দূরের কথা হয়, আরেকটু কাছে আসেন, নিজের আপন মায়ের পেটের ভাইয়ের প্রতিও জুলুম করে, আছে না নাই? চাচা যেটা হয়ে ভাতিজাদের প্রতি জুলুম করে জমি জমা নিয়ে, আছে না নাই? স্বামী হয়ে স্ত্রীর প্রতি, স্ত্রী হয়ে স্বামীর প্রতি, বাবা হয়ে সন্তানের প্রতি, সন্তান হয়ে বাবা মার প্রতি। জুলুম আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে না নাই? শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ লাআনাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর গজব এবং লানত নাজিল হয় জালেমদের উপরে, যারা জুলুম করে এদের উপর আল্লাহর কি নাজিল হয়? লানত নাজিল হয়। পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে, সব আলেম ওলামা একসাথ হয়ে, একেবারে মক্কা মদিনার সব ইমাম সাহেব একসাথ হয়ে আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করতে করতে দোয়া করবে, 2 পয়সার কোনো লাভ হবে না যদি আপনি জালিম হন। কারণ আল্লাহর গজব আপনার উপরে নাজিল হলে এই গজব দূর করার ক্ষমতা সব হুজুরদেরও নেই। কথাকে বুঝাতে পারছি? অথচ আমরা নানাভাবে কিন্তু মানুষের প্রতি জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মহান সৃষ্টিকর্তা। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কারোর কাছে জবাবদিহি করা লাগে? আল্লাহ, তিনি তো আল্লাহ, তিনি তো মহান স্রষ্টা, তার তো কারোর কাছে জবাবদিহিতাই নেই। আপনি একটা মাটির পুতুল তৈরি করে এটা ভেঙে ফেলছেন, পৃথিবীর কোনো বিচার বলবে আপনি অন্যায় করেছেন? আমি আমার পুতুল তৈরি করে আবার ওটা মিশিয়ে ফেলছি, আমার ব্যাপার, কারণ এখানে বলার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার ব্যাপার তো আরো অর্ধে, যে তার কারোর কাছে কোনো জবাবদিহিতা নেই। কিন্তু এরপরও এত এত অধিকার, এত পাওয়ার থাকার পরও, যার পাওয়ারের কোনো সীমানা নাই, কাদির, সে মহান রব বলছেন কি দেখেন হাদিসে কুদসিতে, তিনি বলছেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। এই বান্দারা শুনে রাখো, আমি নিজের প্রতি নিজে, আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। জুলুমকে কি করেছি? হারাম করে দিয়েছি। আমি জুলুম হারাম করেছি আমার নিজের প্রতি। আল্লাহ নিজের প্রতি নিজে হারাম করেছেন কি কে? জুলুমকে। দেখেন, আল্লাহ এই কথা বলার দরকার কি ছিল? আল্লাহ বুঝাচ্ছেন আমি নিজে আল্লাহ হয়ে পর্যন্ত বান্দার প্রতি, আমার বান্দা, আমার সৃষ্টি, আমি যা খুশি তা করতে পারি, তারপরও আমি জুলুম করব না, এটা আমি নিজের প্রতি নিজে হারাম করে রেখেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন না যে অমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। বিন্দু পরিমাণে, জাররা পরিমাণে তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না। এটা আল্লাহ তাআলা নিজের ওয়াদা, নিজের কমিটমেন্ট, যে আমি আল্লাহ হয়ে বান্দার প্রতি কোনো জুলুম করব না, হারাম করে দিয়েছি আমার নিজেরকে, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝাই দেওয়া হবে কিয়ামতের দিন। কেউ আমার প্রতি বিশ্বাস করে নাই, এর জন্য ওর প্রাপ্যের চাইতে ওকে বেশি শাস্তি দেওয়া হবে না। আমি জুলুমকে নিজের জন্য হারাম যেহেতু করেছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি জুলুম করবে না, খবরদার। যে আল্লাহ হয়ে নিজের প্রতি যদি জুলুম হারাম করে, তাহলে আমরা একে অন্যের প্রতি জুলুম করার কোনো অধিকার আছে? কিন্তু আমরা অনেকে জুলুম করছি ভাই। আপনার স্বামী, কোন নারী, তিনি তার স্বামীর তার অধিকার নষ্ট করছেন, খর্ব করছেন, তার প্রতি জুলুম করছেন। পাওয়ার আছে, জোর আছে, স্বামীও ভয়ে ভয়ে যে নারীদের নিয়ে আইন, আদালত এগুলা নারী বান্ধব, ফাঁসায় দিবে, এই ভয়ে বেচারা চুপচাপ আছে। চান্সে ফেলায় বেচারাকে অনেক টর্চার আপনি করছেন। অথবা অন্যের ঘরের মেয়ে আপনার ঘরে স্ত্রী হয়ে আসছে, দুর্বল, এখানে তার বাপ ভাই নাই, উপায় নাই, তালাক দিয়ে দিলে বিপদে পড়বে, তার বাপেরা সে
এই জন্য ওই চান্সে তার উপরে জুলুম করছেন, যৌতুক আদায় করছেন, তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিচ্ছেন, তাকে গালিগালাজ করছেন, প্রহার করছেন, বেচারির কোনো পাওয়ার নেই, এই চান্সে আপনি জুলুম করছেন। আপনার দোকানের কর্মচারী, তার প্রতি জুলুম করছেন, মালিকের প্রতি জুলুম করছেন। এই যে জুলুমগুলো একে অন্যের প্রতি আমরা করি, এই জুলুমগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই জুলুমগুলো কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আসবে। অন্ধকারের আযাব কি? সেটা আবার এক অন্ধকার না, কয়েক লেয়ারের অন্ধকার হয়ে আসবে। সেদিন শুধুমাত্র মানুষ অনুভব করবে। এই ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দিবেন জালিমদেরকে। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা জুলুমকে এত ডেঞ্জারাস অপরাধ হিসাবে সাব্যস্ত করেছেন যে অমুসলিমদের প্রতি পর্যন্ত জুলুম করা হয়। তাহলে যারা নিজের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, প্রতিবেশী, আপনজন, তাদের প্রতি জুলুম করছেন, এদের ঠিকানা কোথায় হবে আপনি চিন্তা করেন। অনেক লোক দেখবেন নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, লম্বা দাড়ি মাশাআল্লাহ পেকে গেছে, ইয়া লম্বা জুব্বা আছে, টুপি আছে, সব ভালো কাজ, অ্যাপ্রিসিয়েট যোগ্য, ঠিক আছে, কিন্তু উনি জুলুম করছেন। এই যে জুলুমে লিপ্ত মানুষ, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে তাকে মুক্তি পাওয়ার পথ খুঁজে দিতে পারে, পরিষ্কার কথা। এই জন্য ভাইরা আমার, আমাকে প্রতিদিন হিসাব মেলাতে হবে যে আমি কোনো জুলুম করছি না তো, আমি কোনো অন্যায় করছি না তো, আমার এখানে কোনো অপরাধ নাই তো, লোকটার কোনো অধিকার আমি নষ্ট করলাম না তো, তাকে একটু বেশি শক্ত কথা বলে ফেললাম না তো, এমনকি সে অন্যায় করেছে, আমি শাসন করেছি, হতে পারে আমার অধীনস্থ, কিন্তু শাসন করতে গিয়ে আমি একটু বেশি করে ফেলেছি, একটু সীমা লঙ্ঘন করে ফেলছি, মা বাপ তুলে কথা বলে ফেলছি, তাহলে সীমা লঙ্ঘন হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাইন আকাবতুম, তোমরা যদি কাউকে তার কোনো অপরাধের কারণে শাস্তি দাও, তাহলে সেক্ষেত্রে তার যতটুকু প্রাপ্য আছে ততটুকু অনুযায়ী তাকে শাস্তি দাও। আর যদি সবর করো, তোমরা শাস্তি যদি না দাও, তাহলে সেটা হবে তোমাদের জন্য সবচেয়ে ভালো এবং উত্তম। অতএব মুহতারাম হাজরিন, অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের প্রতি একজন মুসলমান হিসাবে আমাদের ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। জুলুম করা যাবে না। কি বলেন, অন্য ধর্মের মানুষকে জুলুম করা যাবে? হিন্দুর জমি এই জন্য মেরে দিলাম, জায়েজ হবে? হিন্দুর টাকা, মুশরিক তার টাকা আমি মেরে দিলাম, কেটে দিলাম, জায়েজ হবে? হবে না। আল্লাহ তাআলা হারাম করেছেন। ভাই মনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না? 3 ব্যক্তির। গুলি মিস হলো, মিস হয় না। এর ভিতরে একটা হলো বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা হলো রোজাদার ব্যক্তির দোয়া, ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন। কোন কোন বর্ণনা আসছে বাবা মার জায়গায় মুসাফির ব্যক্তির দোয়া সফর অবস্থায় কবুল হয়। আর তৃতীয় যেটার কথা বলছি সেটি হলো মাজলুমের দোয়া। জুলুমের শিকার মানুষগুলো কিছু বলতে পারে না, হয়তো দুর্বল, এটা রিকশাওয়ালা দিছেন, এটা ধমক দিছেন, এটা থাপ্পড়, টাকাই দিলেন না, আপনার পাওয়ার আছে, বেচারা কিছু বলে নাই, ফেল করে তাকায় রয়েছে, মনে করছেন এখানেই শেষ, সব জমা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে অভাবী, সবচাইতে দরিদ্র মানুষটাকে তোমরা জানো? সাহাবা ইকরাম বলেছেন আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম, আমাদের যাদের টাকা পয়সা নেই তাদেরকে আমরা দরিদ্র, গরিব, অভাবী বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমি সেই মুফলিসকে বোঝাই নাই। শুনে রাখো, এ তো গরিব অভাবী, এর অভাব আর কয়দিন, দুনিয়ার জীবনে একভাবে শেষ হয়ে যাবে, গরিবেও কবরে চলে যাবে, ধনীও কবরে চলে যাবে, এটার এমন কোনো বিষয় না। মনে রাখো, আসল মুফলিস এবং অভাবী, হত দরিদ্র আর ভিখারি হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে অনেক নামাজ কালাম করছে, অনেক রোজা রাখছে, অনেক হজ করছে, অনেক উমরা করছে, অনেক দান সাদাকা করছে, অনেক তিলাওয়াত করছে, অনেক ওয়াজ শুনছে, অনেক খুতবা শুনছে, অনেক মাহফিল করছে, অনেক মাদ্রাসা করছে, সব করছে, আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে, মোসে তেল দিতে দিতে গেছে যে আমার জান্নাত আর ঠেকায় কি, এত ভালো কাজ করে আসছে। সে দেখবে কিয়ামতের ময়দানে শত শত মানুষ তারে ঘিরে ফেলছে। ওই ছাত্র জীবনে, কলেজ লাইফে 2-3 বন্ধু মিলে গায়ে জোর ছিল, চা খেয়ে চার দোকানদারের বিল না দিয়ে বলে যা ওটা চা ভালো হয় না, কিসের টাকা দেবে, চলে আসছে। বেচারা কিছু বলতে পারে না, ভয়ের ঠেলা, অমুক দলের নেতা ছাত্র, ভয়ে কিছু বলে নেই। রিক্সাওয়ালা বেচারা চুরন থেকে নুন খসলে হয়তো একটু অসতর্ক হয়ে চালাইছে, হয়তো সে একটু পড়ে গেছে বা কিছু হয়েছে, টাকা তো দেয় না, উল্টা 2টা ঘুষি দিয়ে চলে আসছে, গালি দিয়ে চলে আসছে। যার যত অধিকার নষ্ট করছে ওই লোক,
শেষ বসে এসে আমল আখলাক করে অনেক নেকামল নিয়ে গেছে, সব পাওনাদার হাজির হয়ে বলবে, আল্লাহ এই লোক আমলে পাহাড় নিয়ে আসছে, আমাদের কিছু মামলা আছে তার ব্যাপারে। আল্লাহ শুনবেন, শুনানি করবেন, বলো এ আল্লাহ আমাকে অমুক দিন সেটা গালি দিছিল, আমার কিছু বলার ছিল না। আল্লাহ আমার ধাক্কা দিছিল, কিছু বলার ছিল না। বাসার কাজের লোক, কাজের বুয়া, রিক্সাওয়ালা, দিনমজুর, অভাবী মানুষ